ते बाकी चौधरी ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड, আমাদের প্রত্যেকটি গুনার পিছনে শয়তান থাকে না, শয়তানের কিছু চেলাপেলাও থাকে। তো এটা বোঝানোর জন্য বা এটা জানানোর জন্য প্রত্যেক বছর রমজান মাস আসে আমাদের মাঝে। আবার আমাদের রমজান মাসকে কেউ রমাদান বলে ডাকে। তো তাদের উচিত পেপসিকে পাপসি বলে ডাকা। কিছু কিছু মানুষ আছে আরবিও বলতে চায় না, আবার পুরোপুরি বাংলাও বলতে চায় না, হাফ বাংলা হাফ আরবি এরকম বল। তো আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা সেহরির সময় ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে। আবার অনেকে বউয়ের সেলার কামিজ পরে চলে আসে মসজিদে নামাজ পড়তে। তা চলুন সেটা দেখে আসি। সেলার কামিজ পরে নামাজ পড়তে এসেছে। ते बाकी चौधरी ओ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরাত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম। তো কিছু মানুষকে সেহরির সময় ডাকার কথা বলা হয়েছিল যে আপনারা সেহরিতে মানুষকে ডাকবেন, মানুষকে জাগিয়ে দিবেন। তো তারা এগুলো না করে তারা নিজেরা ঢোল ঢাক্কর পিটাচ্ছে, পিটে তারা নিজেরা আনন্দ করতেছে, নিজেরা মজা করতেছে। চলুন সেই ভিডিও দেখে আসি। কিছু কিছু সময় মসজিদে উজু করা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে বা কষ্টকর হয়ে পড়ে। তার কারণ হলো একজন মানুষ উজু করতেছে, তার পাশে যদি আরেকজন মানুষ উজু করার সময় কাছাকাছি পাশের মানুষের বমি চলে আসে। তো সেরকম একটা ভিডিও আপনাদের দেখাবো যে একজন মুসল্লি উজু করতে এসে কি পরিস্থিতির শিকার হয়েছে। তো মসজিদে যখন নামাজ পড়ে তখন নামাজের সময় পিছনে শয়তানের কিছু চেলাবেলা থাকে। সেই চেলাবেলারা কি করতেছে? সেই চেলাবেলারা করতেছে নিজেরা রেসলিং করতেছে, পাঞ্জা লড়তেছে, পাঞ্জায় কার শক্তি কত সেই শক্তি প্রদর্শন করতেছে। তো চলুন নামাজের পিছনে কি পাঞ্জা লড়তেছে, কারা লড়তেছে, তারা কারা, এই সমস্ত আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন দেখি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड, মুয়াজ্জিন যখন মাইকে আজান দেওয়ার পরে মাইক বন্ধ করতে ভুলে যায় এবং ভুলে যেয়ে যখন সে ঘুমালে তখন কি পরিস্থিতি হয় এলাকার লোকজন সেটা টের পেয়েছে। তো এই পরিস্থিতি কি হয়েছে? নামাজের ভিতরে কিছু মানুষ আছে ঘুমায়। তার একটা জ্বলন্ত উদাহরণ দেব। একদিকে নামাজ হচ্ছে, তারাবির নামাজ, আর একদিকে এক বুড়ো চাচা বসে বসে ঘুমাচ্ছে। চলুন বুড়ো চাচা কিভাবে ঘুমাচ্ছে তার ঘুম পড়ার স্টাইলটা দেখি। আপনারা শুনেছেন যে সাইরেন বাজে হয় পুলিশের গাড়িতে আর না হয় অ্যাম্বুলেন্সে, কিন্তু এখন দেখতে পারবেন আপনারা যে মসজিদে কিভাবে সাইরেন বাজিয়ে রোজাদারদেরকে তুলে দেওয়া হচ্ছে, কিভাবে জাগানো হচ্ছে। চলুন ভিডিওটা দেখি। কিছু মানুষ আছে যারা সেহরিও করে না, ইফতারিও করে না। তারা সময় পেলেই গার্লফ্রেন্ডের বাড়ির সামনে চলে যায় আর গার্লফ্রেন্ডের বাড়ির সামনে গিয়ে ইট ফাটকেল ছুঁড়ে মারে বা টিনের পরে ঢিলা ছুঁড়ে মারে। তো তাদের কি অবস্থা সেই অবস্থা আপনাদের দেখাবো। চলুন দেখি। তখন সেহেরি বা ইফতারির সময় অতিরিক্ত পরিমাণের খাওয়া হয়, তখন অতিরিক্ত পরিমাণ খাওয়ার পরে মানুষ যখন নড়াচড়া করতে পারে না, উঠা বসা করতে পারে না, একেবারে একটা হাতির মতো পড়ে থাকে, তখন কি পরিস্থিতি হয় চলুন সেটা দেখি। ते बाकी चौधरी ओ যারা নামাজ পড়তে পড়তে পানির তৃষ্ণা লাগে বা পিপাসার্থ হয় তখন তাদের কি অবস্থা হয়, এবং আমি আপনাদের এমন একজন মানুষের ভিডিও দেখাবো যিনি কিনা পানির একটা ট্যাঙ্কি নিয়ে আইছে নামাজের সময়। মনে হচ্ছে যে সকল মুসাল্লির যতটা তৃষ্ণা না লাগছে তার চেয়ে বেশি লেগেছে এই লোকটা। ते बाकी चौधरी ओ
আপনারা এই মহিলাকে দেখবেন যে মহিলা 1,60,000 টাকা বাজেট শেষ হয়ে গেছে তার ঈদের মার্কেটে, এখনো তার চাহিদা রয়েছে। কারো যদি স্যান্ডো গেঞ্জি পরতে বা কিনতে ইচ্ছা করে তাহলে এই আপার সাথে, এই ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। দুইটা বাচ্চা ছেলে মেয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে, অর্থাৎ তারা প্রেম করে, তারা হয়তো বিয়ে করবে, এই জন্য পালাতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সম্পর্কে কি হও, তখন বলেছে আমরা খালাতো ভাই বোন। চলুন সেই ভিডিওটা দেখি। এরপরে কি বলছিলাম, পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো ভাই। এরপরে পুলিশ যে কথা বলেছে এই কথা শোনার জন্য আমি প্রস্তুত আছিলাম না। 15 বছর তুমি এটা হ্যাঁ বল কি গল্প করবো, আমি তো গল্প করতে না। মানুষ যখন বিয়াদব হয়ে যায়, যখন বাবার বয়সী, চাচার বয়সী বা মুরব্বীদের গায়ে হাত তোলে, তখন কি অবস্থা হয়। এখানে আপনাদের দেখাবো যে বাবার বয়সী, চাচার বয়সী একজন লোকের গায়ে হাত দিয়ে পরে তাকে মাপ চানো হয়েছে, মাপ চেয়েছে। চব্বিশের গণ অভ্যুত্থানে ফারজানাকে নাকি ধর্ষণের থ্রেট দেওয়া হয়েছে। আমি মনে করতেছি একে কে থ্রেট দিয়েছে, একে তো সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়, তাহলে একে কে ধর্ষণের থ্রেট দিবে, এটাই তো আমার বুঝে আসে না, এটাই তো আমার মাথায় আসে না। আমি থানায় এসেছি, আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। খুবই অনিরাপদ বোধ করতেছি। এই মুহূর্তে দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণ। যখন কোনো সাংবাদিক রিপোর্টার রিপোর্ট করতে যায় তখন দুষ্টু ছেলেরা কিভাবে ব্যাঘাত ঘটায় সেই ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন সেটা দেখি। حجر الأساسي استغفر الله। পকেটে দুইটা আইফোন নিয়ে ঘোরাঘুরি করতেছে, অথচ হাতে বাটন ফোন নিয়ে বসে আছে। কি আজব দুনিয়া, কি আজব প্রাণী। মানুষই সবচেয়ে আজব প্রাণী আমার কাছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো আপনাদের কাছে এই ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন বা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস বা কমেডি ফানি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।